रतसानिवायरे सब्बदानां ददन्तेन अस्मिन् पाठविमण्डले एकस कठिनदनस कालं न गन्ति सोलसी एतेन सच्चवज्जेन होतु ते जयमङ्गलन्ति। আজকে ইতিহাস ঐতিহ্যের আতুরগড় দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যঋদ্ধ জেলা কক্সবাজারের একটি উপজেলা চকরিয়াস্থ বিলছড়ি বৌদ্ধপল্লী। এই গ্রামে একটি ঐতিহ্যঋদ্ধ বৌদ্ধ বিহার পুণ্যতীর্থ বিলছড়ি বেনুবন বিহারের দায়ক দায়িকা উপাসক উপাসিকা সকলের সম্মিলিত আয়োজনে প্রতি বছরের ধারাবাহিকতায় বস্তু জগতের সর্বোৎকৃষ্টতম দান দানশ্রেষ্ঠ কঠিন চিবর দান উৎসবের দ্বিতীয় পর্ব কঠিন চিবর দান এবং ধর্মালোচনা সভার যিনি সভাপতিত্ব করছেন, আজকে খুব ভোরে আমরা যখন গেলাম তখন পূজনীয় ভান্তে শুয়েছিলেন। যখন উঠলেন খুব হাসি মুখে আমাদেরকে সম্বোধন করলেন। তো জানতে চাইলাম, ভান্তে আপনি কেমন আছেন? বলে যে আমি অসুস্থ। আমি আস্তে আস্তে চিন্তা করছিলাম, এই যে বটবৃক্ষ সদৃশ মহামানবেরা সমাজের জন্য কি ত্যাগ করে যাচ্ছেন। আমরা যারা যুবক ভিক্ষু আমরাও এই জার্নিগুলো নিতে পারি না, কিন্তু ভান্তে অসুস্থতা নিয়ে এই বয়সে সেই যে গাড়িতে উঠলেন এবং এখানে এসে আজকে সারাদিন অবস্থান করবেন, আগামীকাল অবস্থান করবেন। তো আমরা সাধারণ মানুষ হলে কিন্তু এত দূর জার্নি করে যেতাম না। মানুষের প্রতি সমাজের প্রতি কি অপরিসীম মমত্ববোধ আমাদের বটবৃক্ষ সম মহাপুরুষেরা লালন করেন। আজকে আমাদের সভাপতি ভান্তে তারই মূর্ত প্রতীক। মায়ানমার সরকার কর্তৃক যে অগ্র মহাসধম্য জ্যোতিকা ধ্বজা উপাধিতে ভূষিত, যিনি একজন ব্যক্তিগত জীবনে একজন শিক্ষক এবং আমাদের সঙ্গরাজ নিকায়ের একজন ভিক্ষুকুলরবি পরমারাধ্য শিক্ষাবিদ বসুমিত্র ভান্তের চরণ তলে অবনত মস্তকে বন্দনা জ্ঞাপন করছি। অত্র অঞ্চলের যিনি সঙ্গ প্রদান দদ্দরী সুনন্দ বিহারের সুযোগ্য বিহারাধিপতি পরম পূজ্য প্রজ্ঞাশ্রী ভান্তের প্রতি বন্দনা নিবেদন করছি। আমি এখানে যখন ঢুকলাম সর্বপ্রথম একটি নেম প্লেট আমি দেখলাম। এই বিহার উন্নয়নে 11 লক্ষ টাকার একটি অনুদান আমাদের পরম শ্রদ্ধেয় আনাচারা ভান্তে অত্র বিহারে যিনি অবস্থান করছেন, জীবনটা ত্যাগ করেছেন, স্বার্থটুকু ত্যাগ করেছেন, সবকিছুর বিনিময়ে আপনাদেরকে যিনি ছায়া দিচ্ছেন পরম পূজ্য আশীর্বাদক ভান্তের প্রতি বন্দনা নিবেদন করছি। যিনি প্রধান জ্ঞাতির আসন অলঙ্কিত করেছেন পোয়াংপাড়া জেতবন বিহারের সুযোগ্য বিহারাধিপতি, যিনি নিজেও একজন স্বনাম ও খ্যাত ধর্মদেশক এবং খুব সমৃদ্ধ একজন বৌদ্ধ ভিক্ষু। আপনারা পূর্বেই শুনলেন, অনেকগুলো বই তিনি রচনা করেছেন, অনেক প্রবন্ধ তিনি লিখেছেন। এস ধর্মমিত্র ভান্তের প্রতি বন্দনা নিবেদন করছি। এবং যিনি স্বনামেই সখ্যাত, যিনি আজকে উদ্বোধনী ভাষণে আপনাদেরকে খুব আনন্দিত করলেন। আমি খুব লজ্জিত হলাম যে পরম শ্রদ্ধেয় ভান্তের যে
দেশনা ক্ষুরোদার দেশনা, সেই দেশনার তুলনায় আমাদের দেশনা তত বেশি উজ্জ্বল নয়। তারপরও ভান্তে স্নেহ করে আমাকে এখানে আহ্বান করেছেন। আমরা ভিক্ষু, আমরা একে অপরকে সাহায্য করি, একে অপরকে আহ্বানে যাই। পরম শ্রদ্ধেয় ভান্তে আমার অনেকগুলো শ্রদ্ধাপূর্ণ আহ্বানে রাঙ্গুনিয়ার বিভিন্ন অঞ্চলে গিয়ে ধর্মদান করে রক্ষা করেছেন। আমিও বললাম, ভান্তে আপনি যখন ফোন করেছেন আমি অবশ্যই যাব। তো আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধক এই উপজেলারই একজন সুখ্যাত সন্তান, ধর্মদ্রুত, সংঘরত্ন, সুধর্মদেশক, যার ধর্মদেশনা প্রতিটি মানুষকে উজ্জীবিত করে, আমাদের সকলের অনুপ্রেরণার অগ্রজ পরম শ্রদ্ধেয় প্রজ্ঞামিত্র ভান্তের প্রতি বন্দনা নিবেদন করছি। এবং যারা ধর্মদান করেছেন, ধর্মদান তার মধ্যে আমাদের আরেকজন অত্যন্ত নারীচ্ছা স্বধর্মজ্যোতি বিহারের অধ্যক্ষ, যিনি অত্যন্ত সুখ্যাত একজন ধর্মদেশক, যার ধর্মদেশনা আমি শুনি, আমিও প্রীত হই। আজকেও স্বল্প কথায় অত্যন্ত সুন্দর ধর্মদান করলেন যে আমাদের শিলমিত্র ভান্তে এবং জ্ঞানবুদ্ধি ভান্তে, এবং আরেকজন এই গ্রামের জন্মজাত সন্তান যিনি মঙ্গলাচরণ করেছেন, বুদ্ধিপ্রিয় স্থবির। আরেকজন যার সাথে আমার খুব ভালো সম্পর্ক, যিনি একটা ধ্যান কেন্দ্র উদয় করছেন, পরম শ্রদ্ধেয় ডক্টর ধর্মরক্ষিত ভান্তে। তো আমি পূজনীয় ভিক্ষু সংঘের প্রতি বন্দনা নিবেদন করছি অত্র গ্রামজাত স্বদেশে বিদেশে অবস্থানরত ভিক্ষু সংঘ এবং যিনি প্রয়াত হয়েছেন পরম শ্রদ্ধেয় সুমঙ্গল স্থবির ভান্তে সহ গুণোত্তম ভিক্ষু সংঘের শ্রীচরণে উপাসক উপাসিকা দায়ক দায়িকা বৃন্দ, আপনাদের সকলকে জানাচ্ছি মৈত্রীময় শুভাশিস। তো উপাসক উপাসিকা দায়ক দায়িকাগণ, আমি সাধারণত যেখানে ধর্ম দেশনা করতে যাই শ্রোতাদেরকে জিজ্ঞাসা করি কোন ভাষায় বলবো, চট্টগ্রামের ভাষায় নাকি শুদ্ধ ভাষায়? আমাদের উপাসক বললেন চট্টগ্রামের ভাষায় বললে ভালো হবে। তো উপাসক উপাসিকা দায়ক দায়িকাগণ, ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধের সময়ে বৌদ্ধ ভিক্ষু আছিল। বৌদ্ধ ভিক্ষু যখন ভিক্ষা করি বেলায় যাইতো, এবার পেছনে পেছনে ওগো মাই ফুয়া দেখা যেত নারী। তখন এই ভিক্ষুর পেছনে পিছনে যেতে মাই ফুয়া দেখা যেত, গৃহী হলে এবারে তুচ্ছ করত, অগ্লান্ত হইত, ইবের নামে দুর্নাম রইত, ইবে খন্ডল্যে মানতে পিছতি উগো গো মাই ফুয়ালে হতে ভিক্ষা করত। এই অধিকাংশ মানুষের ভিক্ষা নইত, যারাও দুই একজনে দিত হতে বানতে এই এক সামিসের দিয়ে অনার লাই, এই এক সামিসের দিয়ে হাল্লাই অনার বউ লাই। তো বানতে খুব লজ্জিত হইত। এখন হয়তো বানতে কিন্তু হন মাই ফুয়ানো দেখতো, কিন্তু বানতে ফেশনে ফেশনে নারী মূর্তি যাইতো, জেড়েই যাইতো বান্তের মতন বাইরেলেই কিন্তু এই মাই ফুয়া প্রতিচ্ছবি দেখা যাইত। তো দায়ক দায়িকা উপাসক উপাসিকা সারা রাষ্ট্র এরকম দুর্নাম প্রচারেই হয়তো বানতে সবসময় হদে মাই ফুয়া লই থাকে, মাই ফুয়া লই হদে অঙ্গ অঙ্গে ভিক্ষা করতে যায়, হদে এই ভান্তের বিরুদ্ধে ব্যবস্থা লন আর তুম দরকার। তখন তারা কি করল, এই অনাথ পিণ্ডিক শ্রেষ্ঠীরে হলদি হদে যে মহাশ্রেষ্ঠী অনার বিহার যোগ্য দুঃশীল বানতে থাকে, ইবে হদে মাই ফুয়া লই নি হদে ভিক্ষা করতে যায়, নানা জায়গা যায়, অনারা হতে করে বাইর করে দিন না পারেন। তো এই অনাথ পিণ্ডিক সৃষ্টি হতে এটা তো বুদ্ধ আছে, বুদ্ধ হদীপের বিরুদ্ধে ব্যবস্থা লইব, তাও ন মানে। তারপরে মহা উপাসিকা বিশাখারে হদে মা বিশাখে এই শ্রাবস্তির যেত বনথযোগ্য দুঃশীল ভান্তে থাকে, এবার প্রতি মুহূর্তে হদে মাই ফুয়া লই নিয়ে চলাফেরা করে, এবার অঙ্গ অঙ্গ মাই ফুয়া থাকে।
হয়দে অনারায় বেড়ে বিহার তুমি বাইর করি দো বিশাখা হতে যেড়ে বুদ্ধ আছে বুদ্ধই তার ব্যবস্থা লইব আর অনেকে কিছু করানোর নাই। এইভাবে ভান্তের বিরুদ্ধে সারা রাষ্ট্র যখন দুর্নাম ছড়াই যার গই রাজ্যবাসী রাজার কাছে আবেদন করল, রাজন কুশলরাজ প্রসঞ্জিত হতে রাজন সাবুস্তির যেত বন তুগ্য বিহারত ভান্তে থাকে এই ভান্তে হতে ভিক্ষা করতে যাইলে এবার পিছনে পিছনে গো মাইফা থাকে যেতে আড়ে এতে হতে এবার পিছনে পিছনে গো মাইফা দেখা যায় হতে এই মাইফই বের লয় সংসর্গ করে দে দায়ক হলেও কিছু নহর অনাথ পিণ্ডিক সৃষ্টিও কিছু নহর বিশাখাও কিছু নহর তহতে অনারে আরা বিচার দিলাম অনে হতে ইয়ানোর একখান বিহিতকরণ ব্যবস্থা লন। তখন রাজা কুশলরাজ প্রসঞ্জিত কেঙ্গ যে ভান্তে যে রুমত থাকে সেই বিল্ডিংর উদ্দি হইতে নিচে পর্যন্ত সব জায়গা প্রহরী নিয়োগ করছে সেরেফাল দি পাহারাদার নিয়োগ করছে। নিয়োগ করানোর পরে ইবে নিজে 2-4 জন মানুষ লই বান্তের রুমর দিকে যার বান্তের বাইরে যখন কোলাহলনের বান্তে বাইরে আসি বাইরে আইনে যেতে দেখেন দে ওই রাজায়ও দেখেন অতদে মাইফ রাজার বান্তের পিছনে গো মাইফা তিরি আবার মানতে যখন রাজারে দেখি নে এই কিছু নময় বাইরে কোলাহলিন দেখি কিছু নময় চিন্তা করি রুমর ঢুকি নে রাজায় লক্ষ্য করে তো রুমর যেতে ঢুকি আর মাইফ হইবে নাই। তখন রাজায় বন্দনা সহকারে বান্তে প্রার্থনা করতে বান্তে ইত্যাদি অনার পিছনে গো মাইফা দেখিলাম তো মাইফি বেহড়ে হতে রাজন আর পিছনে হতে কি মাইফা দেখো নাই তো হতে নজানি হতে না বানতে আই তো মাইফা দেখি এবার হড়ে হতে লুকে রেখুন দে হতে না রাজন অনেক বিশ্বাস করন হনা মাইফা নাই। আচ্ছা হয়তো বানতে আবার রুমুত্তুম বাইরন তো বানতে আবার যখন রুমুত্তুম বাইরে গিয়ে রাজায় দেখে আবার নারী মূর্তি মাইফি আবার দেখে হতে বানতে আবার অনেক রুমর ঢুকন তো আবার রুমর ঢুকি দেখে মাইফিবে নাই। তো রাজা এইভাবে নানাভাবে পরীক্ষা নিরীক্ষা করি এই ভান্তেরে রাজায় বুঝির তার আসলে প্রকৃত মাইফা নয় ইভোগ বলতে নারী মূর্তি মায়া মূর্তি। তো হতে বানতে হতে আজ এতুনিতে হনিকি আর বাড়ির মধ্যে ভিক্ষা করতে না যাবেন আর রাজবাড়ির তুন হতে অনারে চতুর প্রত্যয় রায় ব্যবস্থা করছু অনে হতে এই চতুর প্রত্যয় আর রাজবাড়ির চতুর প্রত্যয় গ্রহণ করি অনে হতে কি করিবেন ধ্যান সমাধি করিবেন একাগ্র চিত্তে। সন রাজার কি জ্ঞান কি প্রজ্ঞা আর সাধারণ মানুষ হলে কি হইতাম দে বান্তি বেরো ধর হসলে দে তো রাজায় কি হতে না বানতে অনে হনিকে আর করার না যাই ননারে যাইলে দুর্নাম করিব অনে আর বাড়ির তু ননাল্লাই পিণ্ড পাতাইব অনেক ধ্যান সমাধি করিবেন। মানসি হলে রাজার এই বিচার দেখি না রাজার নিন্দা করেন হয়তো কুশলরাজ প্রসঞ্জিত ইবা হয়তো খণ্ডল্যে বিচার করল হয়তো আর রাজারে ফাটাইলাম দে বান্তি পেরে কেমন বাইর করে দিবে লাগবে হয়তো উল্টো হয়তো আরো চতুর প্রত্যয় দান করিবার ব্যবস্থা করিয়াই। তখন ভান্তে শীল সমাধি প্রজ্ঞার অনুশীলন করতে করতে অতি অল্প দিনে অরহত্ব মার্গ ফলে প্রতিষ্ঠিত হওয়ার পরে ওই ভান্তের পিছনে পিছনে আর নারী মূর্তি দেখানো যায়। এমাই পতলি হটে গেল হন কর্মর ফলে বান্তের পিছনে নারী মূর্তি এলো তার পূর্ব জন্মর কর্ম হইতে জানে বুদ্ধ ভগবান হতে হে ভিক্ষুগণ অতীত জন্মে কৈশ্যপ বুদ্ধের সময়ে এই ভান্তে হতে ভূমিবাসী দেবতা রূপে জন্মগ্রহণ করেছি। ভূমিবাসী দেবতা রূপে জন্মগ্রহণ করি দুও বান্তের দেখতো তারার মধ্যে খুব বন্ধুত্ব। তো একদিন দেবতায় চিন্তা করে দে
হদি ইতারার বন্ধুত্ব এত গভীর ইবে হদে আতন ভাঙন পড়িব তো ক্যাঙ্গরি বাইঙ্গুম তখন দুই বন্ধু বানতে কশ্যপ বুদ্ধর সময়ে হদে আর যেন এখন 15 দিন পর পর উপসদ করি হদে যারা দীর্ঘায়ু সম্পন্ন বুদ্ধ ইতারা সময়ে 15 দিনে উপসদ নয় 6 মাস পর পর উপসদ হয় তো 6 মাস পর পর দুজন উপসদ করি বেলায় যার এক বন্ধু আরেক বন্ধুরে হদে হদে বানতে আসি বর্গান একখানা করে রাখুন আয় হদে একখানা টয়লেটও তো নাই বাথরুমও তো নাই তো বাথরুমও তো যেতে আইর ওই ভূমিবাসী দেবতার রূপ পরিবর্তন করি উগো মাই ফুয়ার ভেষ ধারণ করি এই বান্তের পিছনে পিছনে আইর আর উগো জীবে বন্ধু হইবে মনে করছি তো হদে আই এই বানতে পরে তো হদে আর বন্ধু বান্তের সুশীল বলি মনে করছি ইবে হদে নারিয়ল রঙে এরকম হদে খারাপ সম্পর্কে লিপ্ত ইবেল হদে আজি এতুনিতে আয় আর উপসদ গত্যাম নয় যখন ইয়ান হই তখন 6 মাস পর পর এক উপসদ ইবে ইবেল উপসদ নগরে ইবে হদে নয় বন্ধু আই এরকম কোনো ভুল ন করি আর হদে তুমি মিথ্যা দোষে অপবাদে জড়িত নগজু হদে না বানতে আয় নিজ চোখে যে দেখি হয়তো ইয়ান কিলে কেন হয়তো আয় বিশ্বাস নগজুম তো এখন দুই বানতে যে তারার বিনয় কর্ম ব্যাঘাতর একজন একজনের ভুল বুঝের ইয়ান দেখি ওই ভূমিবাসী দেবতা জীবে ইতারার মধ্যে ভুল বুঝে তো চাই এবার মধ্যে অনুশোচনা উৎপন্ন এবে এক বৃদ্ধ মানুষের বেশ ধারণ করি আইনে হদ দুনো বান্তের হাসে ক্ষমা চাইনে হতে নয় বানতে অনার বন্ধু বানতে কোনো খারাপ কর্মে লিপ্ত নয় আই হদে অনারার বন্ধুত্ব ভাঙি বেলাই হদে এরকম নারী বেশ ধারণ করি হদে অনারে হদে ভুল বুঝলি তো তারা তারপরে উপসদ করলিও কোনোদিন আর আন্তরিকভাবে মিশিল ন পারে হদে মৃত্যুর পরে এই দুই বন্ধু ভান্তে ওনারা স্বর্গত গিয়ে ইয়ার পরে বিমুক্তই আর এই ভূমিবাসী দেবতা কল্পকাল নরকত পক্ষ হইনে ভগবান তথাগত বুদ্ধের সময়ে ত্রিবেদজ্ঞ ব্রাহ্মণ রূপে জন্মগ্রহণ করি বুদ্ধর শাসনত যখন প্রব্রজিত হইল তখন এই ওই অতীত জন্মর কর্ম নারী মূর্তি রূপে এই বান্তেরে দুষ্কর্ম নগল্যও কিন্তু সকল জনসাধারণের কাছে নিন্দিত করছি ব্যাকুণের কাছে ঘৃণিত করছি ওই অতীতর কর্ম তাহলে উপাসক উপাসিকা দায়ক দায়িকা বৃন্দ এবে গেল দেবান্তের অতীতর দুষ্কর্মর হতা এবার সুকর্মর হতা হই আপনারা জানন অনাথ পিণ্ডিক সৃষ্টির উগ্র মাই ভুয়া ছিলেন আমাদের সুভদ্রা এবারে বিয়ে দিল উগ্রনগর ইয়েন যে তখন নতুন ধরেন 200-400 কিলোমিটার দূরে এখন যেই বাড়ির বিয়ে দিই ও রোরিয়াছিল দি অন্য ধর্মাবলম্বী ইতারা বুদ্ধ ধর্ম দান করা নিন পছন্দ নগত তো নির্দিষ্ট দিনে যেদিন উপাসত হইতো এবার চাদর উদ্দি যায় বুদ্ধ বন্দনা করতো নানাভাবে পুণ্য কর্ম করতো তো একবার চাদর উদ্দি যায় এবার হতে আর পারমি যদি সত্য হয় আই এই পুষ্পন হদে বুদ্ধরে পুষ্পন হদে চিনে দিনে বুদ্ধরে ফাং করি বুদ্ধ ভগবান হদে আর ফাঙ্গুনি নেড়ে উগ্রনগর থাকব এইভাবে যখন এবার ফাং করছে হদে এই পুষ্পয়ন ফুলিয়ন যাই বুদ্ধর মাথার পাপড়ি না রইলি বুদ্ধ ভগবান দিব্য জ্ঞানে এবার ফাঙিয়েন ওই 400 কিলোমিটার দূরত্ব এবার ফাঙিয়েন জানিত পাইছি জানিত পারিলে আনন্দবান্তরে হতে আনন্দ খালি হতে হাতে ফাং আছে বানতে হলে হতে সলকাদ মানে লটারি দ হতে লটারি হারারে দিবে দে যারা হতে অরহত যারা দিব্য জ্ঞান সম্পন্ন কারণ এটা তো উড়ি উড়ি জম্পরি ইত্যাদি নর্মাল ভাবে সাধারণ ভাবে আড়িয়ানি যাইতে নয় যারা অরহত ইতারা হতে লটারি দিবে তা আনন্দ বানতে যাতে লটারি বিতরণ করতে গিয়ে ওই বানতে যাবে নারী মূর্তি খই পিছনে আইটুইবে না বললে কুণ্ডদান এই কুণ্ডদান বানতে হতে আনন্দ বন্ধু হতে আনন্দ আর একা লটারি দাও
আনন্দ বানতে হতে না তোমার কি অনার কি হতে বন্ধু অনার কি লটারি দিতে হতে বুদ্ধ হইতে যারা অরহত যারা ঋদ্ধি ভাই ইতারা লটারি দিবে লাই হতে হয় বানতে আনন্দ আর একান্ত এখন ওই আনন্দ বানতে কুণ্ডদান বানতে হতাই এনুনি বুদ্ধর হাসে গিয়ে হতে বানতে অনত হইতে যারা ঋদ্ধি সম্পন্ন ইতারা দিবে লাই তো এডে জিবে সবচেয়ে গৃহীত বানতে এই একা লটারি তো আর ব্যাগুনোর আগে দিম না বুদ্ধ ভগবান তো দিব্য জ্ঞানে জানে বেঁচে বিমুক্তই হতে আনন্দ দ হতে এবারে একা লটারি দ যেতে তো আর হতে দিবেল তো আনন্দ বানতে যখন এবারে লটারি দিতে গিয়ে দেখে দিব আকাশ মার্গে উড়ি আবার খুঁজের বন্ধু আনন্দ আর একা লটারি দ তখন এবারে প্রথম শলকা দিল তার পরবর্তী ধর্মসভায় বুদ্ধ ভগবান ঘোষণা করতে হতে হে ভিক্ষুগণ আর 80 জন অগ্রশ্রাবক মহাশ্রাবকের মধ্যে অগ্রে শলকা গ্রহণকারী মহাশ্রাবক হলি এই কুণ্ডদান স্থবির এই কুণ্ডদানেই যেতে লটারি দিবে সর্বপ্রথম এই কুণ্ডদান স্থবির দিবে হদে কিলেই হদে পদমুত্তর বুদ্ধর সময়ে পদমুত্তর বুদ্ধর শিষ্যরে প্রথম শলকা গ্রহণকারী এই ভিক্ষুরূপে দেখি নেবে হবে এই প্রথম শলকা গ্রহণকারী অগ্রশ্রাবক ইবেলায় পারমী পূরণ করছে হতে এই পারমী অনুসারে আর শাসন ইবে হতে প্রথম শলকা গ্রহণকারী অগ্রশ্রাবক রূপে আজ এতনিতে পরিচিত তাহলে উপাসক উপাসিকা দায়ক দায়িকা বৃন্দ উগ্র মানুষ যে 80 জন অগ্রশ্রাবক ইবেলায় পারমী সম্বার পূর্ণ করছে এবার পারমী কিরকম ইয়ানসন ইবের ক্যাপাসিটি কিরকম পুণ্য সম্পদ কিরকম ইবের ইয়ানসন কিন্তু এই মানুষেরও অতীত জন্মর কর্ম বিপাক নসারে এ কারণে আর বুদ্ধ ভগবান কি হতে কম্মুনা বদ্ধতি লোকে কম্মুনা বদ্ধতি প্রজা কম্ম নিবন্ধনাং শ্রদ্ধা রতস্যা নিবয়ায়রে হতে কি এই জগৎ কর্ম প্রভাবে চলের এই জগৎ কর্মের ধারায় নিবদ্ধ আনিবদ্ধ রথ যেমন হতে সমস্ত বারকে পেছন দিকে টেনে টেনে নিয়ে যায় এই জগতে সত্যগণ কর্মের দ্বারা সুখে কিংবা দুঃখে পতিত হয় তাহলে এর অর্থ কি যেন আরা জিয়ে একটা হাইস লইনে আসি হাইস সাকাইন তো অনে অনে ন চলে ইঞ্জিনে টাইনি সাকাই হন্য ভাড়া দিয়ে বাঙা ইউথ ফুড ইউথ ফানি আরা নজাই মিয়া হন্য ভারে ইঞ্জিনে জিকে টাইনি সাকাইন কিন্তু কে জন হইজি হতে জগতত মধ্যে সত্যগণ যে কর্ম অতীতে সংগঠিত করছি ইয়ানোর ফল কিন্তু বর্তমানে ভোগ গ্রহণ করিব ভবিষ্যতে ভোগ গ্রহণ করিব এ কারণে হতে আর বুদ্ধ ভগবান উপদেশ দিতে কি তঞ্চ কম্মং কতং সাধু ইয়ং কথ্যানানুতপ্পতি এসা পতিত সুমানো বিপাকং পাটিসেবতি হতে কি এখনো কর্ম সম্পাদন নগরিবে যেই কর্ম সম্পাদন করলে তোরা তুন অনুতাপ গ্রহণ করে অনুসূচনা গ্রহণ করে কর্মর ফল গরিবের সত অশ্রু মুখে রোদন গ্রহণ করে এরকম কোন কর্মফল তোমরা সঞ্চয় নগরিবে তাহলে উপাসক উপাসিকা দায়ক দায়িকা বৃন্দ অনরা যারা এর সমুপস্থিত হইন ইতারা কি কর্ম করিবে শুনতে কুশল কর্ম কুশল কর্ম করিবে আইনিও অনার মধ্যে অকুশল উৎপন্ন ন অবশ্যই কিরকম যে আর পশ্চাৎ ভাগে আর যে মাতৃজাতি ইতারা দেখি খুব গল্প গুজব করে তাহলে উপাসক উপাসিকা দায়ক দায়িকা বৃন্দ ভগবান তথাগত সম্মুখ সম্বুদ্ধে শাসনের হতা হই কুশল কর্ম অকুশল কর্ম কুশল কর্ম কি যা কিছু ভালো যা কিছু ধর্মসম্মত ইউনলি কুশল যা কিছু খারাপ ইউনলি অকুশল তো ভগবান বুদ্ধ যখন শ্রাবস্তির জেতবন দেশনা করত ব্যাক মানুষ তো ধর্ম শ্রবণ করি বেলায় না যাইত
যেই ধর্ম সুদা বিতরণ করি শ্রবণ করি তির্যক প্রাণী পর্যন্ত জগততুন বিমুক্ত কিন্তু মানুষ ব্যাকুণ সমান ফল লাভ করি বেলায় ন যাইতু ব্যাকুণ ধর্ম শ্রবণ করি বেলায়ও ন যাইতু। তো এই শ্রাবস্তির যেতবন দুও বন্ধু যাইতু প্রতিদিন যাইতু। এই দুই বন্ধু কেন করতো দে এক বন্ধু দুনো বন্ধু অনারা যেরকম ধর্মসভাত বৈরিউন যারা ধর্মসভাত বৈরি নারী পুরুষ হল কেয়ার ফগটত খাড়িনে পয়সা মাসা স্বর্ণ গহনা জিন পাইতো ইউন বেয়া কোন লই যাই পেঁচা বিক্রি করি বাজার সাজার করি সংসার চলাইতো। ইতারা নামই দে গ্রন্থি বেদক চোর উপখ্যান হঠাৎ ভাবেন দে ধর্মপদ অর্থকথা। এই গিরাহাটা দুনো বন্ধু হাজার হাজার মানুষ ধর্ম শ্রবণ করতু ইতারা যায় নে মানুষের ফকেট খাইতু। এই দুই বন্ধুর মধ্যে একজন বন্ধু চিন্তা করে দে হাজার হাজার মানুষ হতে বই থাকে আর ফতিন ইতারা টিয়া হইছে হাড়ি হাড়ি হতে শাড়ির আঁচলত তুন লইয়াই ফকেটত তুন লইয়াই বেনিটি ব্যাগত তুন লইয়াই হদি তারা হয়তো সৈন্য পারে উক্ক মানুষের কথা হতে এঙ্গরির ওনা দে হতে এই মানুষ কি হয় আত্মা একদিন অনন পড়িব। তো দুই বন্ধুর মধ্যে এক বন্ধু একদিন আইনে ওই বুদ্ধ কি হয় ইয়ে নুনি বেলা বলি ফিসদি করি উগ্র ফিলের এলাম দি বসি বই নে বুদ্ধর ধর্ম দেশনা শোনেন। বুদ্ধ হইবের চিত্ত জগৎ উপযোগী দান কথা শিলকতা স্বর্গকথা মুখ্য কথা সমাধি কথা হইতে হইতে একই বইয়ের ধর্ম শ্রবণ করতে করতে হইবে শ্রোতাপত্তি ফলে প্রতিষ্ঠিত তৈরি। আরেক বন্ধু কিন্তু প্রতিদিনের মতো মানুষের ফগট বিচারাই 500 টিয়া হই। যে বন্ধু শ্রোতাপত্তি ফলে প্রতিষ্ঠিত হইবে আর কোনদিন চুরি রঙে সম্পৃক্ত নময় তৈলি জীবে শ্রোতাপন্ন হইবে 6 জন্ম বিমুক্তি লাভ করে আরা জানি দি 7 জন্ম তৈলি জীবে 7 জন্মে বিমুক্তি লাভ করে ইবে এখন বিমুক্তই না নময় ইবে বিমুক্তই। আর যে বন্ধু এই দিনে 500 টিয়া চুরি করি আর বাকি দিনও চুরি করছি ইবে হয়তো আর নান অনরের নান ঘুরে দেন এই বব সংসার আজ ঘুরে তৈরি। উপাসক উপাসিকা দায়ক দায়িকা বৃন্দ ধর্ম শ্রবণ হতলে বলি খুব গুরুত্বপূর্ণ। তৈরি জীবে কুশল কর্মকারী ইবে কিন্তু অচিরেই স্বর্গত যাইব সুগতির যাইব। জীবে ভালো কর্মকারী ইবে স্বর্গ সুগতিতে যাইব ইয়ান কোনো সন্দেহ নাই। জীবে ধর্ম চর্চাকারী ইবে সুগতিতে যাইব ইয়ান কোনো সন্দেহ নাই। এহতলে বুদ্ধ ভগবান গাথাত কি হতে জাতকত মধ্যে হতে নাহি ধম্ম অধম্ম চা উভচম সম বিপাকিন অধম্মং নিরয়ং নেতি ধম্ম পাপ্পুতি সুগতি। হতে জগতের মধ্যে ধর্ম এবং অধর্ম অর্থাৎ কুশল এবং অকুশল দুনোয়ান সমান ফল প্রদান নগরে। জীবে অকুশল কর্ম ইয়ানে মানুষের নিচের দিকে টানি লই যাই আর জীবে কুশল কর্ম ইবে মানুষের ঊর্ধ্ব দিকে লই যায়। ভগবান বুদ্ধ যখন ইন্দ্রশাল গুহায় বেদীয় পর্বতত অবস্থান করে উকে বলে ফেঁসা আছিল ফেঁসা। এই ফেঁসা বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘ প্রতিদিন ধর্ম দেশনা গরিবের যে পিণ্ডচারণ গরিবেলা যাবে সৎ এং গরি ফাঁকা জোর গরিনে বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘরে প্রণাম নিবেদন করত। আবার বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘ আইবের সৎ ফাঁকা জোর গরি আবার প্রণাম নিবেদন করত বন্দনা নিবেদন করত শ্রদ্ধা নিবেদন করত। বুদ্ধ ভগবান একদিন ফেঁসারে দেখি নে আসে আনন্দবান্তে জিজ্ঞেস করে দে হতে বান্তে ভগবান অনত বিনা হারণে নো আসন আজি কিল্লা আসিলেন দে ফেঁসা এবারে দেখি ফেঁসা তো অতি ক্ষুদ্র প্রাণী তির্যক প্রাণী এবারে দেখি আসনার কারণ কি হতে আনন্দ এবারে ক্ষুদ্র নহইউ ইবে হতে বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘরে যে শ্রদ্ধা নিবেদন করি কুশল গড়ের এই কুশল কর্মর ফলে এবার হরে যাইব হয়তো ইবে স্বর্গ সুগতি লোক যাইবে আর কোনোদিন দুর্গতি না যাবে এবং স্বর্গ সুগতি ভোগ করতে করতে এক সময় হলে প্রত্যেক বুদ্ধ হইনে পরিনির্বাণ লাভ করিব। তাহলে কুশল কর্ম অল্প করণ আর বেশি করণ শ্রদ্ধা থাকিলে কিন্তু ইয়ানোর ফল বৃহৎ।
আর অকুশল কর্ম কিরমে যেন অনারাগ্য প্রবাদ বাক্য নন হদে আই হদে সম্বল সারিলিও সম্বল আর নসারে রেন্ডলিও প্রবাদ বাক্য নন তো প্রবাদ বাক্য মর্মাত্ম কি হতো নিশ্চিত হন্ত যেন ওনারা আর আইতে একটা নদী দেখি বান্দরবানের খুব বিখ্যাত নদী কি মাতামুহুরি। তো এখন ধরেন আই ধরলাম উপমা হিসেবে মাতামুহুরি নদী দিনে যখন বর্ষাকালে ডল নামে তখন গাছ হইতে বাঁশ হইতে মাইনসুর জিনিসপত্র বেগুন বাই বাই আইজে দিন। তো ওই মানুষে ওই যারা নিচর মিকে আছে তারা দড়ি বেলায় বলি নে ভারত মধ্যে অপেক্ষা করে। এতে তো এখনোর মতো বিদেশি সম্বল নাই বড় বড়। তো একজন দেখেন দে বাগর ছবিওলা সম্বল একান বাই 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 আইর। এখন অন্য কে দেখিবার আগে ইয়ান বহুত দূরে কিন্তু ও কিন্তু এই দূরদি যায় আসুদ্দি দেখিলেই ওই বিদেশি সম্বল যে নাই ইয়ান দড়ি বেলাই। এখন বিদেশি সম্বল ইয়ান আসুতে বিদেশি সম্বল যাতে জি দেখেতে আসলে ইয়ান সম্বল নয় ই বললি সত্যিকার বাঘ। এখন সত্যিকার বাঘরে বিদেশি সম্বল বলি ধরি ফেলাই দিয়া ধরনের পরে এখন বাঘে ওরে টানে ও বাঘরে টানে সারি পেলে এরি। এখন বাঘে ওরে নসারে তো ও ফারত উড়ি নফারে তো মানসি হদে ও অমুক হদে সারি দিয়ে হদে সম্বলি আনি নফারত না আনি নফাইলে হদে সারি দিয়ে ফেলাই ডুবি মরিবি নে তখন ইবি কি হদে হদে আই সম্বলরে সেটান চাইলিও ভাই সম্বলে হদে আরে নসারে ইয়ে নদী কি হতা আর ওই সম্বলরে আই সেটান চাইলিও সম্বল রূপী বাঘ কিন্তু অনাজে একবার ভুল করে ধরি ফেলে ইউন ইবে অনারে নসারে। তো অকুশল কর্ম কিরিমে ওই ভুল করি সম্বল রূপী বাঘের নিয়াই অনাজে একবার ঘুরি ফেলাইবেন যতক্ষণ পর্যন্ত বিদর্শনের দ্বারা অনিয়নরা হাড়াই নফারন্দে হয় এই অকুশল কর্মরূপী বাঘ অনারে নসারিব খান্দিলিও নসারিব দুঃখত ফালিও নসারিব হাউতাস গলিও নসারিব অনারে কিন্তু এই অকুশল কর্মরূপী বাঘ অনারে সাহিত্য নয়। অনারা আর সারিপুত্র বন্তের হত নন্দন প্রজ্ঞামিত্র বন্তের তুন আর মুগলায়ন বন্তের হত নন্দন হলে মা বাপরে একবার প্রহার করি শেষ জন্ম তাইনে মাইতে 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 মুগলায়ন বন্তের হতে হাড্ডি চূর্ণ দলা দলা মানে হলি এই মা বাপরে ডাহাই তোর বান্ধরি প্রহার করছি দেহ তলাই তো জিয়ে আর উপাসিকা আর দুঃখ বুঝাই বলে হতানন দেখি বুদ্ধ ভগবানের সমাইতে বুড়ো আইনে হতে বানতে আর ফুয়ালে হলে বিয়া কিছু ফাইনে হতে আরে ঘর তো বাইর করে দিই তখন বুদ্ধ ভগবান হতে তুই হতে এই গাতন মুখস্থ করি তোমার ফুয়ারে যাইনে হতে বানাবি জনসভার মধ্যে ফুয়া বৈরি পুত্রবধূও বৈরি ব্যাকুণ বৈরি বুদ্ধ ওই বুদ্ধর পরামর্শ অনুসারে বুঝে যায় গাতাইন হতে বিষা হতে আই হতে বিড়াল রূপী পাগলরে হতে ফালাইলাম দুধ কলা দি ইতারা হতে বুড়ো ইয়ার হতে আর হতে লাইতে তারা দিয়ে হতে উপকারীর উপকার স্বীকার না করে অকৃতজ্ঞ এরকম যেতে হইয়ে ওই তারা লজ্জা ভাইনি মা বাবার প্রতি সম্মান প্রত্যুত্থান করে বুড়োরে কিন্তু যথাস্থান দই তাহলে আন হতলি মা বাবরে অসম্মান অশ্রদ্ধা করে নিয়ে অকুশল কর্ম এই অকুশল কর্ম অনারা সঞ্চয় নকরিবেন অকুশল কর্ম সঞ্চয় করলে ইয়ানোর পরিণতি কিন্তু খুব ভয়াবহ। বুদ্ধ শাসনের মধ্যে কাহিনী আছে মিত্রবিন্দক। এই মিত্রবিন্দক বলে একবার ব্যবসা করতে যার তো মাই তো ফুয়ারে খুব আদর করতো হয়তো ফুট তোর বাপতুন হয়তো যা সম্পদ আছে ইন হয়তো খাই নে ফুরাই না পারিবি সুতরাং হয়তো ব্যবসা ট্যাবসা লাগতো না আরাতে তুই হয়তো আর ঘরত টাকা আর ফুয়া এখন মা এখনো বলতে যাইতো নদে ফুয়াই ব্যবসা করতে যাইব শেষে মারে হতে লাতি মারি ফেলাই দি ফুয়াই হতে দূর দেশত মালপত্র লইনে ব্যবসা করতে গিয়ে ব্যবসা করতে যাই ওই যে জাহাজ ডুবি মাছ সমুদ্রত যাই জাহাজ ডুবি অনার পরে এই ফুয়াই মানে মিত্রবৃন্দক ন মরে কিন্তু ওই জাহাজর ফাল ধরি জাহাজর একান কাঠর খণ্ড ধরি এক জায়গা তুটি জিয়ালে যক্ষপুরি এর সলর বেশ ধরি যক্ষ ইনজাতে সরের ও যক্ষরে দৈত্য যায় এক লাতি খায় না ভজ্জিগুদি গেইগুদি
পাপিষ্ট নগরত এটা যাইলে দেখে দুগো মানুষের মাথাত মাদি গো খুব সুন্দর ফুল ঘুরের কিন্তু ফুলিবে গুলিও মানুষিবে অবিরাম খানের হাউতাস করে এখন মিত্রবৃন্দ কিবে তো প্রশ্ন করতে হয়তো ভাই তোমার মাথাত মাদি এত সুন্দর উগো পদ্ম ফুল নান ফুল ঘুরের তুই হয়তো খাঁদকা আর তোমার ডাহতি ফাঁসো দিন কি করতে হয়তো ভাই ফুল নয় হয়তো কুর ইবে হয়তো আর মাথারে ক্রমান্বয়ে আলস ধ্যান ডলে করি হয়তো সই ব্লাড ফরতে রক্ত ফরতে হতে তথাপি হয়তো আর পাপ কর্ম মুক্ত নদে হয়তো নয় তুই হয়তো আর নদী বেলা বিষতা হতে তো এখন ওই পাপি মনে করছি আজি আর পাপ পরিপূর্ণ পাপ ভোগ করিবের শেষ দিন ও যাতে মাথার তুল লইনে মিত্রবৃন্দ করে দিয়ে অঙ্গ অঙ্গে মিত্রবৃন্দ কর মাথার মাদি এই ফুল লাগে মিত্রবৃন্দ কর মাথারা যখন ক্রমান্বয়ে ঘুরি খাড়া শুরু করছি ওরে মিত্রবৃন্দ কর এই যে অনুসূচনা অনুতাপ মার এই বাবর ডাহনি হারে হয় তুলিয়ে নলদি একেবারে মা বাবার অশ্রদ্ধা করানোর দৃষ্ট ধর্ম বেদনীয় কর্ম অনে আয় আর ব্যাকুনে যারা এরকম অকুশল কর্ম করছুন ইয়ানোর ফল কিন্তু এই জন্মে জন্মান্তরে ভোগরণ করিব তাহলে উপাসক উপাসিকা দায়ক দায়িকা বৃন্দ তাহলে আর কুশল কর্ম হইলাম আরো দুটো কর্ম আছে কি আছে হতে কুশল অকুশল সংমিশ্রিত কর্মক্ষয়ী কর্ম কুশল অকুশল সংমিশ্রিত কর্ম কিরকম যেন ভগবান বুদ্ধির সময়ে ভানতে আসিল বানতে কিন্তু অরহত অনর পর ইবের জীবনের মধ্যে ইবে একত্ব সোয়াইন ফেট বরি খাইত ন পারে ইবে কিন্তু অরহত অনর পর ইবের জীবন একবেলা ভাত সোয়াইন ইবে কোনোদিন ফেট বরি খাইত ন পারে এরকম ভানতে আসিল ইবের নাম আসল কি তিস্য লোসকস্তবী যেদিন ইবে পরিনির্বাপিত হইব এদিন আর শ্রদ্ধেয় সারিপুত্র ভান্তে ইবে অন্তেবাসিক আছি সারিপুত্র ভান্তে হদে লোসক অনত জীবনত হদে কোনোদিন ফেটবরি ভাত খাই ন পারন স্বয়ং খাই ন পারন আজি হদে অনেক বিহারত অবস্থান করন আয় অনলে স্বয়ং ফাটাইব আর শ্রদ্ধেয় সারিপুত্র ভান্তে সাবাইক বড়ি ভালো খাদ্য দ্রব্য দিনে হদিউন বিহারে তো বানতে বই আছে ভোজনশালা তিবেরে দিয়ে বই জীবের দিত ফাটাই আধা রাস্তার মধ্যে দিবে খাই পাত্রও এক বিকে রাখি দিবের গাড়ি বেগেই বই যেতে 12টা বাজে গিয়ে 1টা 2টা বাজে গিয়ে বই সারিপুত্র বানতে বিহারে তাই সে ভোজনশালা তবে বই সারিপুত্র বানতে প্রশ্ন করতে হদে হে লোসক অনল্লা হদে স্বয়ং ফাটাইলামিন ফাইন না হদে বানতে সময় হইলি ফাইম দেরি মানে ন ফাই তখন সারিপুত্র বানতে চিন্তা করতে আজির দিন তো যদি ইবে একবেলা খানা ফেট করে খান্য পারে ইবে তো এই কি হদে খেয়ে নেব তখন সারিপুত্র বানতে আবার সাবাইক লই আনা দি রাজ পরিবারে যায় চতুর্মধু ভিক্ষা করি আইনি আননের পরে হতে লোসক অনে হতে সাবাইক 8 দিন ধৈর্যুন অন যদি 8 দিন ধরন হদে এই খানা হদে উড়ি যে গুই হদে অনে আগরণ আয় অনার মুকুট ঢালে দি করুণা গণ সারিপুত্র বানতে এবার আগরি ডালে দিয়ে চতুর্মধু এবে খাই পরিপূর্ণ একদিন মাত্র একত্ব পরিনির্বাপিত এবার আগে ফ্যাট ফুরোয় মাত্র খাইট ফাইজি এই দিনেই কিন্তু এবে অনুপাদি শেষ পরিনির্বাণে নির্বাণগতই তাহলে উপাসক উপাসিকা দায়ক দায়িকাগণ হতে ইবে অতীত জন্মত কুশল কর্ম অরহতইবের পারমে পূর্ণ করছি ইয়ে নল্লাই অরহতই কিন্তু অকুশল কর্ম এবারে অরহত অনর ফর ন সারে অকুশল কর্ম এন কি ইবে অতীত জন্মত এক বিহার নাকি অধ্যক্ষ আছি তো এই বিহারের মধ্যে ওকে অরহত বানতে বেড়াইতে আসি এর বানতে দেখিনে এই বান্তরে দেখিনে যাবে এই গ্রামের দানশীল ব্যক্তি জমিদারি খুব প্রসন্ন ইবারে ভাঙ্গরি সোয়াং টোয়াং খাবাই বিহারত মধ্যে এবারে দেখাই দিয়ে রুম বানতে অনিয়নত থাকন অধ্যক্ষ বানতে চিন্তা করে দে এই বান্তেবর প্রতি আর শ্রেষ্ঠী জমিদার জ্যাঙ্গুরি হতে প্রসন্ন ওই খালিয়ে যদি ইবে তাকে 1 মাস যদি ইবে তাকে হতে ফাত তো তুমি বাইরে জঙ্গ করিব তখন ইবে বলল কি ইবে
ওই ফরদ্দিন ইবেরে অধ্যক্ষ বানতে এবং গর্ভাবান্তে দুজনরে এই সৃষ্টি নিমন্ত্রণ করছি ইবে কেন করছি উবের নডাকি ফাঙত গিয়ে গই যখন সৃষ্টি প্রচার করতে বানতে গর্ভাবান্তে হরে হদে গর্ভাবান্তে হদে তুমি খালি বেশি করে খাবাই মাল্লার ইবে হদে আজ গুমুত্তু ন উঠে হদে সেদারাই ভরি গুঞ্জার হদে হয় না হদে মনে হয় বানতে বহুত দূরত্ব নাই শীত অসুখ লাগে হদে অনেক খাই এক সাবাই কি বেলায় ফাইস দিই হদে এই ফাইস লই যাই সময় থাকতে হদে গর্ভাবান্তে দিবেন গর্ভাবান্তে খেং করছি এই ফাইসি লই যায় হদ ইউন যদি খাবাই বানতে বেদ হদে আরো যাইতো নয় সুতরাং ইবে খেং করছি এক জায়গার মধ্যে অঞ্চলের অনরে একটা ফাইসুন ডালি দি আরো লাহরি দিনে অঞ্চলে আস্তে আস্তে গিয়ে গই বিহারত যায় না দেখে দে ওই জীবে গর্ভাবান্তে সে আইসি বেত অরহত আছিল ইবে এবার মনোভাব বুঝিতে তারিবে আপনা আপনি অন্য দেশে দূরই নিয়ে গিয়ে গই উড়ি যাওয়ার পরে এবার তুন এর পরেতে অনুশোচনা অনুতাপ উৎপন্ন ইদে এর পরেতে সারা জীবন ইবে শিলময় জীবন যাপন গড়ানোর ফলে এবে কিন্তু অরহত ই শাসনের মধ্যে প্রতিষ্ঠিত ই কিন্তু ওই যে অরহত বান্তরে একবেলা স্বয়ং হয়তো ন দে নহাই বেলায় ষড়যন্ত্র বুঝছি অরহত অনর ফরও কিন্তু ইবে সারা জীবন একবেলা খাইতে ন পারে তাহলে কুশল কুশল সংমিশ্রিত কর্ম এরকম যখন ওরা দান করিবেন যেন দানন হতা হই দানব মেদি কুশল কুশল সংমিশ্রিত কর্ম কেন করি হয় আমারা অসদৃশ্য দানন হতা নশুনুন হনে বুঝছি দে কুশল রাজ প্রসঞ্জিত হয় না নয় হয়তো এক বুদ্ধ শাসনত একবার মাত্র অসদৃশ্য দান এবু তো বুদ্ধরে যখন অসদৃশ্য দান করেন তখন রাজার দুয়ে সেনাপতি আছেন উগল দিয়ে কালো আর উগল দিয়ে জহু এ কালো চিন্তা করতে হতে রাজায় জ্যাঙ্গুরি হতে দান করেন আই যদি রাজা হইতাম আই হতে এতনারও বেশি দান করতাম হতে বুদ্ধরে হতে দান করানোর কি ফল কি মহিমা আর জুহু কি চিন্তা করতে জুহু হতে রাজায় বুদ্ধ তো প্রত্যেক দিন হতে দান পার বুদ্ধরে হতে প্রত্যেক দিন যেতে দান পার তো হতে বুদ্ধরে এত এই টিয়া ব্যয় করি হতে বুদ্ধরে দান করিবের অর্থ কি বুদ্ধরে হতে দান করানোর অর্থ কি বুদ্ধরে দান নগরী হতে রাজার রাজ্যর উন্নয়ন লাই যদি হতে দান করতু তৈলি তো হতে আরো রাজায় বহুত হতে ফল লাভ করতু তখন এই চিন্তা করানোর ফলে বুদ্ধ ভগবান কি করে দে বুদ্ধ ভগবান অসদৃশ্য দানন মধ্যে কি হদে যথাযথ ধর্ম দেশনা নগরী উগ্রমাত্র চতুষ্পদী গাথা ব্যাখ্যা করি বুদ্ধ কিন্তু ইতো নাই গিল গুই বুদ্ধ হতো নাই গিয়ে যেতে রাজা অসদৃশ্য দান করেন এই অসদৃশ্য দানরে বুদ্ধ যথাযথভাবে অনুমোদন নগরী উগ্র চারিপদী গাথা হই আইগি গুই যখন আইগি গুই রাজায় কি চিন্তা করে দে রাজায় চিন্তা করে দে বুদ্ধ ভগবান সাধারণ দানর যেই ধরনের ফল ব্যাখ্যা করে আর এই অসদৃশ্য দানন হদে এইরকম এত হদে কম গাতায় উগ্র চতুষ্পদী গাতায় হদে ব্যাখ্যা করি নাকি এই কারণ কি রাজায় মনোহর্ষলে বৈরি একদিন ঠিক দুই যে বুদ্ধ ভগবানের সম্মুখে যায় খুব মন খারাপ করি বৈরি বুদ্ধ ভগবান তো জানেন তিনি জেনেও প্রশ্ন করেন যে ধর্ম দেশনা করার জন্য তিনি জেনেও প্রশ্ন করেন শ্রাবকদের শিক্ষাপথ প্রজ্ঞাপ্ত করার জন্য তো বুদ্ধ ভগবান হতে রাজন অনজ হদে এই হদে মন মরা ওই বৈরিয়ন তার কারণ কি হদে বানতে ভগবান আই হদে মন মরা ওই বৈরোধী তার একখান কারণ কি হদে অনেক সাধারণ দানত জ্যাঙ্গুরি ধর্ম দেশনা করন আই হয়তো অসদৃশ্য দান করছি দিয়ে হতে মাত্র উগ্র চাইপতি গাতা হয় না হয়তো অনেক দান উৎসর্গ করে আইগিন গুই হয়তো ইয়ে নাতুন বড় মনের মধ্যে কষ্ট দেয় হতে রাজন অনারোগ্য সেনাপতির প্রতি আই করুণা অবশত হতে দান ফল ব্যাখ্যা ন করে দি হতে বানতে ভগবান কি হন হতে আর সেনাপতি হদে হনে কি মনোভাব ব্যক্ত করছি তখন বুদ্ধ ভগবান কালো জিয়ে চিন্তা করছি এন হই জহু জিয়ান চিন্তা করছি এন হই তখন রাজায় দুজনের ডাকানোর পরে কালো তুই চিন্তা করতে কালো তুই সত্য হতা হবে আই যখন অসদৃশ্য দান করি তোমার মনত কি চিন্তা আসছি হতে বানতে ভগবান আর মন চিন্তা আসছি রে আজ রাজই বলি এন করি রাজায় দান করিতে পারেন আই যদি রাজা হইতাম আই ইয়াতুন আরো বেশি দান করতাম তখন জহুতুন প্রচার করতে
হদে তুম হদে মনত কি চিন্তা সে আই যেতে দান করি ও হয়তো নসার ইতস্তত করেন হদে নহলে কিন্তু তুমি শাস্তি পাবে কারণ আই জানি তখন হতে রাজন আই চিন্তা করছি যদি বুদ্ধ ভগবান তো প্রতিনিয়ত দান পায় বুদ্ধরে এত দান দিলাম কি হদে রাজল রাজ্যের উন্নয়নত ব্যয় করলি অন্যান্য কামত ব্যয় করলি হয়তো ইন তো আরো বেশি সাজত লাগতো ইয়ে নাই চিন্তা করছি তখন রাজায় কি করছি দে ওই জুহুরে কি করছি দে বহিষ্কৃত করছি এবং কালরে পুরস্কৃত করছি তখন বুদ্ধ ভগবান হতে হে রাজন আমি যদি একটা ধর্ম দেশনা করতাম তাহলে হতে এই জুহুর মাথায় হতে দেব প্রভাবে ফাড়ি নে হতে 7 ভাগে বিভক্ত যেত জুহুর প্রতি হতে আই কল্যাণ কামনা করি হতে অনার দানর বিস্তারিত রূপে ধর্মানুমোদন বা দানানুমোদন ন করি তাহলে উপাসক উপাসিকা দায়ক দায়িকা বৃন্দ কুশল কর্ম দান কর্ম ব্যাকুণে কিন্তু সমান মন লই চিত্ত লই করি নপারে যারা এই দান গত্যু যায়নি আয়োজন করিও মনন মাধ্যে যত অকুশল কর্ম কুশল কর্মত অকুশল হয় অকুশল কর্মত কুশল হয় তলি ইয়ানতে কুশল অকুশল সংমিশ্রিত কর্ম যেন ওনারা যখন বিজদান লন দেখুন না বিজদান লইবের সত আর কেন করি এখন তো হাইব্রিড আসি আগে বিজদান লইবের সত মানসি একখান একখান হোনা নির্বাচন কিন্তু যে হোনার মধ্যে ধরেন 32 বীজ লইবেন অন্য কোনো বীজ নথাকে ভান নির্বেজাল বিষয় ভান কারণ এক কৈডলে জ্বালা নফেলালি খনজ্ঞ রোয়া দেখিবেন দান ফাগিনে পরিচার করি খনজ্ঞ ফাগের খনজ্ঞ থোরাইর তৈলি অনে এক কানি জমির মধ্যে 100 মন দান পাইবেন অর্থ দেড় পাইবেন 40 মন তো কুশল অকুশল সংমিশ্রিত কর্ম তো এরকম কুশল অকুশল কুশল করতে যায় অকুশল হলি অকুশল করতে যায় কুশল হলি আর উভয় ফল কিন্তু নিরবিচ্ছিন্নভাবে প্রদান করিব এখন আর সাধারণ মানুষের যে সমস্ত কুশল কর্ম করি এর অকুশল মিশ্রিত হয়ে যান আজি ওনারা আর শ্রদ্ধেয় বড় ভান্তে সঙ্গ প্রদান ভান্তে হই 2 ঘন্টার লাই জিব্বাউর নিবারণ করি যদি ওনারা একাগ্র চিত্তে কুশল করেন এর নিরবিচ্ছিন্ন কুশল হইব কিন্তু যতক্ষণ ধর্ম শ্রবণ করছুন ততক্ষণ পুণ্যই আবার হতা হইনে যে অপরের ব্যাঘাত করছুন হতে এড়ে অনার অপুণ্য সঞ্চিত সুতরাং কুশল অকুশল সংমিশ্রিত কর্ম তো সবচেয়ে যে কর্ম বুদ্ধ ধর্ম সেরা বলি হর এবারে হতে কর্মক্ষয়ী কর্ম কর্মক্ষয়ী কর্ম কি বিদর্শন ভাবনা বা শিল সমাধি প্রজ্ঞা তুমি কিরকম আর শ্রদ্ধেয় উপসংগরাজ ধর্মপ্রিয় বানতে একবার আর হই উপমাদাতে কিরকম কর্মক্ষয়ী কর্ম হদে চিত্তরে হদে ভাজি ফেলন ভরিব সিদ্ধ করি ফেলন ভরিব কেন করি যেন উপাসক উপাসিকা দায়ক দায়িকা বৃন্দ সৈয়র বীজ যদি অনেক 2-4 বছর রাখি দন ইয়ার পরে যদি মাড়ির রুই দিনে কিছু পানি ডালি দন দেখিবেন ইয়ে আস্তে আস্তে অঙ্কুরোদ্গমর মানি সারা উৎপাদন করে অনেক কিন্তু 3-4 বছর রাখি দিও তো এখন উগ্র বীজ ধরেন খালিয়ে ফু হইলে তার প্রতিদিন যদি সিদ্ধ করে বিচি বেড়ে রন বিচি পাব না নইব তহতে আর চিত্ত জগতত লক্ষ কোটি হাজার লক্ষ কোটি জন্মর ওই বিচ্ছুন অনুসায়িত অবস্থায় গুমজার নীরব সুপ্ত অবস্থায় রই ইউন যখন অনুকূল পরিবেশ পায় আর আরে কি করে ফল প্রদান করে তো যখন অনেক বিদর্শনত অনা চিত্তরে মনরে বাজি ফেলাইবেন তখন আস্তে আস্তে সংস্কারী উৎপাটিত হয়ে গেলে গুই তখন ওনার ওই পুনর্জন্মর বিচার দায়িত্ব নয় আর যদি ন থাকাতে হয় তাহলে অনেক বিমুক্ত আর যিনি বিমুক্ত ওনার পুনর্জন্ম তিরোহিত রহিত তবু উপমা দিনে শেষান্তে যায় আর ধর্মতে শোনার উপমাও কিরকম যেন আর গরু পালাই এই উপমাও গত খালিও আয় দি তো ও আর গরু পালাই দি মাঝে মাঝে চাইবেন গরু তো আর ডিরি দি সাধারণত যেহেতু মানুষের ধান ক্ষেত সই ক্ষেত বিভিন্ন ক্ষেত আছে তো এখন মাঝে মাঝে গরু দায় যে দেখিবেন তো গরু দায় যে লিগে অনেক হ্যাং করিত পারন গরু দায় যে লিগে অনেক 2 হাজ করিত পারন একখানতে অনেকা লম্বা ছোঁয়া লইবেন লম্বা ছোঁয়া লইনে গরু বেড়ে দূরে ধরিবেন তো লম্বা ছোঁয়া কান যখন অনারা তো দেইব গরু বে হ্যাং করিব গরুও দৌড়িব অনও দৌড়িবেন গরুও দৌড়িব অনও দৌড়িবেন হয় না নয় আর লম্বা ছোঁয়া দিলে গরুবে ডরাতে
এখন যিবে বুদ্ধিমান গরুর মালিক ইবে কেন করিব গরু তো অনার ফালক্য গরু অনা ডাকিনি গরু ইবে নোয়াইব যদি নোয়াই দেয় বেশি বান্দর হয় 4-5 জনে গিরি ধরে এনে গরু ইবের গলা তাকে রশি ফরাইব রশি ফরানোর পরে গরু ইবের কুণ্ডত বান্ধিব গাছত বান্ধিব এবার গাছত বাঁধানোর পরে অনেক কেন করিবেন ইবের ইচ্ছে হলে বাজ্যিত তারিবেন হাড়িত তারিবেন টুরো টুরো করি ফেলে তারিবেন পারিবেন না পারিবেন খান গরু ইবে তো অনার ইচ্ছা স্বাধীন অনার ইচ্ছার মধ্যে কে গিয়ে গুদি অনার হাসে বন্দি গিয়ে গুদি তো বুদ্ধ ভগবান কি হতে সারি দিয়ে গরু যদি গরুর দূরের মালিকও দূরের অ্যাং করি যদি হয় তাহলে ওই মালিকে তো গরু ধরে না পারিব বরঞ্চ গরু আরো বেশি ক্ষেত নষ্ট করিব আর হদে পৃথক জন্মানি উন্মাদ কিলে হদে হদে আর সারাক্ষণ গরুর পিছনে পিছনে দৌড়ি তার মানে কি আর সাধারণভাবে কি হই দূর আজি আর খাইতো মন নহর গৈতু মন নহর চাইতো মন নহর যাইতো মন নহর আর তো না যে স্কুলত যাইতো মন নহর শহরে যাইতো মন নহর বাদ নহাই খাইতো মন নহর তার মানে কি আমরা প্রত্যেকে চিত্তের দাস মন জিকে হয় আইকে যায় দেওয়া না নয় আর ব্যাকুনে চিত্তবাবুর দাস তো চিত্তবাবুর দাস হলে কি হইব এই চিত্ত অস্থির চঞ্চল হদে পৃথিবীর মধ্যে সবচেয়ে দ্রুত গতিতে চলে দে আলো এই আলোর তুলনাও শত সহস্র গুণ দ্রুত গতিতে চলে দে অনার মন তো মন যেহেতু অস্থির চঞ্চল অনার চিত্ত কিন্তু এরকম হইব দেখো তোলাই অনেয়ায় ব্যাকুনে অস্থির চঞ্চল ইত্যাদি আসি ইত্যাদি খান্না ইত্যাদি স্থির ইত্যাদি অস্থির তো বুদ্ধ ভগবান হতে চিত্তের পেছনে পেছনে ছুটে মনের পেছনে পেছনে ছুটে আমার আপনার মুক্তি নেই তো কি করণ করিব হতে ওই মন জগতরে আগে রশি ফরণ করিব রশি ফরে বেলায় হলি সমত ভাবনা 40 প্রকার সমত 40 প্রকার সমতের দ্বারা মনকে যখন আপনি দেহের নিয়ন্ত্রণে নিয়ে আসবেন তখন এই মন দ্বারা আপনার নিজেকে বিশেষ রূপে জানার জ্ঞাত হওয়ার যে পন্থা সেটা আপনার মধ্যে উৎপন্ন হবে সেটাই হচ্ছে বিদর্শন সেটাই হচ্ছে কর্মক্ষয়ী কর্ম তাহলে উপাসক উপাসিকা দায়ক দায়িকাগণ অনারা যে কঠিন জীবন দান করিবেন এটাও কিন্তু অনার চিত্ত জগৎ মনোজগতর একাগ্রতা খুব দরকার অনারা শূন্য নারার পূর্ববর্তী বক্তলতুন নাগিতস্তবীর ভান্তে হতে আই এক জন্মর মধ্যে কঠিন জীবর দান করি 30 কল্প দুর্গতি ন যায় কেন করি দান করছি দি সদায় প্রতি উপাসত পালন করতাম ভিক্ষু সংঘরে সেবা করতাম দান করতাম এইভাবে হতে আই প্রতিনিয়ত সঙ্গ সেবা করি করি কঠিন জীবর দান করছি আর হতে নাগিতস্তবীর ভান্তের দান দেশনা যেতে শেষেই আর তথাগত সম্মুখ সম্বুদ্ধ হবে হদে হে ভিক্ষুগণ শিখি বুদ্ধরে আশ্রয় করি আই যখন সঞ্জয় ব্রাহ্মণ আসিলাম আইও হদে একখানা কঠিন জীবর দান করছি এর ফলে হদে আয় দুর্গতি কি কোনদিন চিন্তা আর দৃষ্টি জালত দুর্গতি নয় কেন করি আইও হদে কিভাবে উপসদাদি পালন করি সে সঙ্গ সেবা করি দানাদি করি ধর্মর প্রতি অনুরক্তই দান করছি তা জিয়ারা সত্ত্বেও উদ্বোধক ভান্তে হইতে শুরু করি শিলমিত্র ভান্তে এবং জ্ঞানবোধি ভান্তে অনারে যে হতন হইয়ে তার ধারাবাহিকভাবে পরিসমাপ্তি হলে কি অনে শিলে প্রতিষ্ঠিত হইনে শ্রদ্ধা সম্পন্ন হইনে যখন এই দান করিবেন তার একখানা দানের ফল পৃথিবীর অন্য কোনো দানের সমান নয় ব্যাহত লাই কি হইলি সব্য দানাং দাদান্তে না আসমিং পঠবি মণ্ডলে একাস্সা কাটিনা দানাস্সা কালাং নাগান্তি সোল সিং হতে পৃথিবীর সমস্ত দানীয় বস্তু যদি অনেক দান করতে করতে হিমালয়ের সমান করি ফেলন তথাপি একখান কঠিন জীবর দানর 100 ভাগ তখন 16 আসিল 16 হর এখন 100 ভাগর 1 ভাগ হইতো নয় তাহলে কেন করি গরম করি বুঝে চিত্ত জগতরে এরকম করি নমিত করি তাহলে উপাসক উপাসিকা দায়ক দায়িকা বৃন্দ আর শ্রদ্ধেয় ধর্মরক্ষিত ভান্তে যে দেশত আছে এই দেশের উপমা দি শেষ করছি বুদ্ধ ধর্ম আর হতে জ্ঞানী ধর্ম প্রজ্ঞার ধর্ম এই আমেরিকান বুদ্ধ ধর্ম বাড়ে ইউরোপত বুদ্ধ ধর্ম বাড়ে কিল্লে বাড়ে বুদ্ধ ধর্ম তাহলে ওনারা ইউটিউবের মধ্যে যদি সার্চ দেন আধা ঘন্টার ভিডিও পাইবেন চেঞ্জিং ফ্রম ইনসাইড ভেতর থেকে পরিবর্তন সত্যনারায়ণ গোয়েঙ্কা
তার একখান সেন্টার আছিল আমেরিকার নর্থ কিং কাউন্টি। তো এডে বলে একখান কি সংশোধনাগার আছিল। তো সংশোধনাগারে খারা যায় যারা 18 বছরের নিচে অপরাধ করে ইতারা সংশোধন হইবে সুযোগ আছে, ইতারা সংশোধনাগারে যায়। তো একবার জেল কর্তৃপক্ষ চিন্তা করে দে সংশোধনাগারত ফল যায় হনত পরিবর্তন নয়, বারবার আরো অপরাধী বাইরের, সুতরাং ইয়ান পরিবর্তনের উপায় কি? তখন এর জেরে সত্যনারায়ণ গোয়েঙ্কার শাখা আছে, ইতারা লয় যোগাযোগ করছি তোমার বলে মেডিটেশন দ হয়তো আর জিয়ালত হয়তো 10 দিনের উপর মেডিটেশন করো, 10 দিনের উপর মেডিটেশন কোর্সের আয়োজন করছি ইতারা গড়ানোর পরে যারা ইচ্ছায় বিদর্শন ভাবনায় অংশগ্রহণ করছি 10 দিন পরে হতে এই সমস্ত ছেলে মেয়ে অলর 98% আর কোনোদিন অপরাধ যুক্ত নয়। তো এইভাবে ক্রমান্বয়ে প্রত্যেক বছর বছর করতে করতে এই সংশোধনাগার গান আমেরিকার মধ্যে টপ সংশোধনাগার হিসেবে বিবেচিত হওয়ার পরে এই এডরোগ্য সাক্ষাৎকার লইনে এই ভিডিও ডকুমেন্টারি কি কারণে এডর ফুয়ালর এত আমূল পরিবর্তন ইয়ালি কর্মক্ষয়ী কর্ম বিদর্শন ভাবনা ইয়ানের একত লেখাতে বুদ্ধ ধর্ম কি অ্যাপ্লাইড বুদ্ধিজম প্র্যাকটিক্যাল সায়েন্স। তারা ওনারা এনুক ধর্ম লাভ করছে যেই ধর্ম অঙ্গে অঙ্গে অনুশীলন করলি অঙ্গে অঙ্গে ফল পাইবেন। তো ওনারা ব্যাকুণে এই স্বধর্মরে অনুশীলন করি অনুসরণ করি অনুরণ করি ওনারার কর্মপন্থারে পরিশুদ্ধ করিবেন। এই কুশল কর্ম গরিব ফাইলেই ওনারা যেন সুগতি নিশ্চিত হইবেন। কর্মক্ষয়ী কর্ম গরিব ফাইলেই জন্মর বীজ কিন্তু কি উৎপাদিত হইব। একতলাই ওনারা ব্যাকুণের মধ্যে এই দান সহ বিভিন্ন কুশল কর্ম গরিবের হেতু অনার মধ্যে মনোবাসনা উৎপন্ন। আবার অত্যন্ত কৃতজ্ঞ চিত্তে যারার কাছে অনার কাছে কৃতজ্ঞতা জানাই। আজি আসলে বিলসরি আই এই যে সর্বপ্রথম আসি আইনে অনারের ধর্ম হতা হই অনারা ধর্ম হতা তার হতা যদি ধারণ করিবের উপযুক্ত হয় তাহলে ধারণ করিবেন, ধারণ করিবের অনুপযুক্ত হলে ফেলাই দিবেন। কারণ ধর্ম হতাই হন আই হইলি আর হতা নইলেন ভগবান বুদ্ধের কথা। এই বুদ্ধের কথারে যদি আর বিভিন্ন জন বিভিন্নভাবে ব্যাখ্যা করি তার মধ্যে আমি মনে করি যে টপ মোস্ট ব্যাখ্যাকারী এটা বই আর প্রজ্ঞামিত্র ভান্তে লোকজিৎ ভান্তে ইতারা আর হইলাম অত্যন্ত নগণ্য। তো তারপরও আর প্রজ্ঞামিত্র ভান্তে যে আর আনি অনারার দেশনা শ্রবণ করছুন আর এই নগণ্য হতা অনারা এটা বই বই শুনুন অনারার মূল্যবান সময় দিই ওনারা ব্যাখ্যানরে সকৃতজ্ঞ চিত্তে মৈত্রীময় পূর্ণাশিস জানায়। বিশেষ করে আর পরম শ্রদ্ধেয় সভাপতি ভান্তে এবং 3 জন বড় ভান্তে অত্যন্ত কষ্ট স্বীকার করি বৈরী ভান্তে অলর প্রতিও সকৃতজ্ঞ বন্দনা জানাই। আর শ্রদ্ধেয় ধর্মমিত্র ভান্তে সহ ব্যাকুণ যত ভিক্ষু সংঘ আগত অনাগত ভিক্ষু সংঘের প্রতি আবারও বিনম্র চিত্তে বন্দনা জানাই। আর কর্ম বিষয়ক ধর্মদান এটাই পরিসমাপ্তি ঘোষণা করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক।